তালামিজে ইসলামিয়া আপনাকে হল দখনের জন্য বলবে না। তালামিজে ইসলামিয়া আপনাকে সেই অস্ত্রের যন্ত্রণানির কথা বলবে না। আপনার নিজের ক্ষমতা, নিজের দলের আধিপত্য বিস্তারের জন্য কলেজ ক্যাম্পাসে, ইউনিভার্সিটির ক্যাম্পাসে রক্তাক্ত করতে বলবে না, অন্য মায়ের বুক খালি করতে বলবে না। তালামিজে ইসলামিয়া আপনাকে সেই কথা বলবে যেটা ইসলাম বলেছে। তালামিজে ইসলামিয়া আপনাকে সেই পথে আহ্বান করবে যেটা সাহাবায়ে কেরাম সেই পথে আহ্বান করে গিয়েছেন। তালামিজে ইসলামিয়া সেই পথে আহ্বান করবে অলিয়া উলিয়ায়ে কেরাম যে পথে আহ্বান করে গিয়েছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এদেশে এসেছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাষা কি সবাই বুঝতেন? বাংলাভাষী তো ছিলেন না, কিন্তু কি ছিল? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সেই আল্লাহওয়ালাদের সোহবতের ফসলে, আল্লাহওয়ালাদের আখলাক হাসানা উত্তম চরিত্রের, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের নমুনা, যাদের নকশ কদম যারা চলেছেন, তাদেরকে দেখে মানুষ, অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তালামিজে ইসলামী এই সমস্ত বুজুর্গদের, এই সমস্ত যাদের জীবন ইসলামের জন্য আল্লাহর তরে, রাসূলুল্লাহর তরে, সাহাবায়ে কেরামের তরে বিলিয়ে দিয়েছেন, সেই পথে চলার আহ্বান করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে উদ্দেশ্য করে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। এই আমাদের জন্য লেসন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ বলে শেষ করা যাবে না। যেদিকে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অংশের, কোনো দিকের, কোনো গুণ সমাজ থেকে, পরিবার থেকে, রাষ্ট্র থেকে নিয়ে, সামাজিকতা থেকে নিয়ে সকল গুণে কোনো গুণ কোনো ব্যক্তি বর্ণনা করে শেষ করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তো বলন করেছেন সৃষ্টির জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, অতুলনীয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলেছেন। আর আমরা যেহেতু জ্ঞানী হব, আমরা জ্ঞান অন্বেষণকারী ছাত্র বন্ধুরা, সুতরাং আমরা জ্ঞান অর্জন করব জানার জন্যে। আর জানলে কি হবে? জানা এই জন্যে যে কবি পরেই বলেছিলেন যে ইনসান কি পেহচান ইলম সে নেহি বলকি আখলাক সে হতি হে, क्योंकि इल्म सो इब्लिस की पास भी बहुत था बल्कि अखलाक हासना से महरूम था। যে ইবলিসে শুধু একজন মানুষের পরিচয় শুধু জ্ঞান দিয়ে হতে পারে না। কেননা আমরা জানি যে ইবলিসের কাছে ইবলিসও জ্ঞানী ছিল, কিন্তু সে আখলাক, একজন মানুষের পরিচয় হবে তার উত্তম চরিত্র দিয়ে। আর ইবলিসের মধ্যে সেই চরিত্রের বা সেই আখলাককে সে মহরুম ছিল। কেন বললাম? এখানে দেখেন অতিথিবৃন্দ যারা রয়েছেন, প্রধান অতিথিকে শুরু করে নিয়ে বিশেষ অতিথিবৃন্দ, ওই স্যার আসছেন, কবিকাল আমাদের স্যার আসছেন, বাদে আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্যার আসছেন, ওনাদের সহপাঠী, ওনাদের সহযোদ্ধা, ওনাদের সবান্ধব, ওনাদের সাথে যারা পড়ালেখা করেছেন, যারা টিচিং দিচ্ছেন, তাদের সাথে ওনারা ভিন্ন কেন? ওনারা যা জেনেছেন সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করেছেন। উত্তম চরিত্রের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উত্তম চরিত্রের শিক্ষা নিজের জীবনে অনুশীলন করার মাধ্যমে নিজেকে এইভাবে সাজাতে চাচ্ছেন। সেই জন্য ওনারা সেটা সহপাঠী থেকে, সহযোদ্ধা থেকে ব্যতিক্রম হয়েছেন। তো আপনাকে আমাকে জানতে হবে ডেফিনেটলি, একটা জ্ঞান হচ্ছে আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে আলো, কিন্তু সেই আলো গ্রহণ করেই হবে না, সেই আলোয় নিজেকে আলোকিত করতে হবে। কেন বললাম? আজকে আমরা দেখি যে কবিকাল আমাদের স্যার থেকে ওই ডক্টর মঞ্জুরুল হায়দার স্যার সহ যারা আছেন, কিন্তু আমাদের দেশে তো আরও অনেক ডক্টর দেখা যায়, অনেক কবি দেখা যায়, যারা এই দেশের সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাতে বেড়ে ওঠা সকল কিছু খাদ্য হার করে অক্সিজেন গ্রহণ করেন, কথা বলেন অন্য দেশের পক্ষে। দেখা যায় কি না? এদেশের সব কিছু সুবিধা নেন, কথা বলেন এই দেশ বিরোধী হয়ে অন্যদের পক্ষ থেকে। কেন? তারা সেই শিক্ষাকে নিজের জীবনে প্রতিফলিত করতে পারেন নাই। এমন তো ডক্টর দেখা যায় যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। সেই সমস্ত ডক্টর বা সেই সমস্ত জ্ঞানী হয়ে লাভ কী হলো? তাই আমাদেরকে জ্ঞানী হতে হবে। সেই সাথে জ্ঞানের যে আমরা শিখব, সেটা অনুশীলনের মাধ্যমে নিজেকে উত্তম চরিত্রের অধিকারী বানাতে হবে। এবং তালামিজে ইসলামী আপনাকে শিক্ষা গ্রহণের কথা বলে, পড়ালেখার কথা বলে, এবং সেটা অনুশীলনের মাধ্যমে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আপনি যদি আল্লাহ বিরোধী না হন, আপনি যদি রসুল বিরোধী না হন, আপনি যদি সাহাবায়ে কেরামের জামাতের বিরুদ্ধে কটাক্ষ না করেন, আপনি যদি যে দেশে ইসলাম এসেছে অলিয়া উলিয়াদের মাধ্যমে, হক্কানি বুজুর্গদের মাধ্যমে, সেই বুজুর্গদের বিরুদ্ধাচরণ না করেন, হন যে কোনো বুজুর্গ, যে ফুদ্দুল রহমতুল্লাহ আলাইহি শুধু তা নয়,
এদেশে যত হক্কানি পীর মাশায়েখ উলামায়ে কেরাম আছেন, যারা চলে গেছেন, সকলে এই সমস্ত উলামায়ে কেরামের পক্ষে হন, তাহলে আপনি তালামিজ। আমি আপনাকে বলছি, আপনি তালামিজ। আপনি তালামিজের ফর্ম ফিল আপ বা তালামিজের সদস্য হননি ঠিক, কিন্তু তালামিজ ইসলামের যে এজেন্ডা নিয়ে কাজ করে, আপনি সেই এজেন্ডায় কাজ করছেন, পক্ষান্তরে আপনি তালামিজের কাজ করছেন। সুতরাং তালামিজে ইসলামিয়া আপনাকে হল দখলের জন্য বলবে না, তালামিজে ইসলামিয়া আপনাকে সেই শস্ত্রের ঝঞ্ঝনানির কথা বলবে না, আপনার নিজের ক্ষমতা, নিজের দলের আধিপত্য বিস্তারের জন্য কলেজ ক্যাম্পাসে, ইউনিভার্সিটির ক্যাম্পাসে রক্তাক্ত করতে বলবে না, অন্য মায়ের বুক খালি করতে বলবে না। তালামিজে ইসলামিয়া আপনাকে সেই কথা বলবে যেটা ইসলাম বলেছে। তালামিজে ইসলামিয়া আপনাকে সেই পথে আহ্বান করবে যেটা সাহাবায়ে কেরাম সেই পথে আহ্বান করে গিয়েছেন। তালামিজে ইসলামিয়া সেই পথে আহ্বান করবে অলিয়া উলিয়ায়ে কেরাম যে পথে আহ্বান করে গিয়েছেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এদেশে এসেছিলেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ভাষা কি সবাই বুঝতেন? বাংলাভাষী তো ছিলেন না, কিন্তু কি ছিল? শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সেই আল্লাহওয়ালাদের সোহবতের ফসলে, আল্লাহওয়ালাদের আখলাকে হাসানা, উত্তম চরিত্রের, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম চরিত্রের নমুনা, যাদের নকশা কদম যারা চলেছেন, তাদেরকে দেখে মানুষ, অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তালামিজে ইসলামী এই সমস্ত বুজুর্গদের, এই সমস্ত যাদের জীবন ইসলামের জন্য আল্লাহর তরে, রাসূলুল্লাহর তরে, সাহাবায়ে কেরামের তরে বিলিয়ে দিয়েছেন, সেই পথে চলার আহ্বান করে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আমরা প্রধান অতিথি মহোদয়ের কাছে বক্তব্য শুনবো। শুধু আমার একটাই আবদার থাকবে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনার ভাই সাহেব বলছি, আমি আমাকে বলছি, আপনাকে বলছি, আমরা অর্জন করব এবং আমরা এখন সেই পথকে, আমি কোন পথে যাব, আমার ডেস্টিনেশন কোথায় হবে, 11th আওয়ারে গিয়ে আপনার জবাব আপনাকে দিতে হবে, আমার জবাব আমাকে দিতে হবে, সবার খবরের সওয়াল জবাব সবাই দিতে হবে। সুতরাং আপনি কাকে সঙ্গী হিসেবে কাকে বাছাই করবেন? আনতা মা মান আহবাবতা, কাল আলাইহিস সালাম, রাসূল সাল্লাম বলেছেন, যাদের সাথে মহব্বত রাখবে তারা কিয়ামতের দিন তাদের সাথে অবস্থান করবে। আপনি কার সঙ্গী হবেন? মুস্তাকে রাসূলের সঙ্গী হবেন নাকি রাসূলুল্লাহর আশিকদের সঙ্গী হবেন? আপনি যে আউলিয়া কেরামের দেশে ইসলাম নিয়ে এসেছেন তাদের সঙ্গী হবেন নাকি যারা এই আউলিয়া ইসলাম নিয়ে আসা আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করে তাদের সঙ্গী হবেন? আপনি কাদের সঙ্গী হবেন? যারা মানুষকে সুন্নাত নফল নামাজ থেকে দূরে সরিয়ে দিতে চায়, যারা রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে সরিয়ে দিতে চায়, সেই সমস্ত ওস্তাকে রাসূলুল্লাহ শানে বেআদবকারী, সেই সমস্ত ইসলাম বিদ্বেষীদের সঙ্গী হবেন নাকি যারা রাসূলুল্লাহর পথে আহ্বান করে তাদেরকে সঙ্গী হবেন? সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, সিদ্ধান্ত নেওয়ার সেই যোগ্যতা আপনার আছে। আপনি দেখুন, বুঝুন, তালামিজকে জানুন। যদি মনে হয় সে আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে, সাহাবায়ে কেরাম তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে তালামিজ আহ্বান করে পরিচালিত করতে চায়, ছাত্র সমাজকে রাসূলুল্লাহর মহব্বত বিলিয়ে দিতে চায়, আপনি সেই পথে আসুন, নতুবা অসুবিধা নেই। তালামিজ ইসলামের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি হাসিল করা। আমি ব্যক্তি হিসেবে আমি ভিন্ন হতে পারি, আমার বদামলই থাকতে পারে, কিন্তু একটা সংগঠনের, একটা আন্দোলনের, একটা কাফেলার গন্তব্য কোথায়, তাদের ডেস্টিনেশন কি, তাদের মূল লক্ষ্য কী, তাদের এইম কি, সেটা দেখে আপনি বাছাই করুন। আপনাকে আলাদা করে বলতে হবে না, আপনি সেই যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনি জ্ঞানের জগতে এমনভাবে এই পর্যন্ত এসেছেন যেটা আপনি ভালো মন্দ বাছাই করতে পারবেন। সুতরাং এই দায়িত্ব আপনার, কারণ জবাব দিতে হবে আপনাকে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক মানুষই রাখাল, দায়িত্বশীল, প্রত্যেকে তার রাখালি সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসা করা হবে, জবাব দিতে হবে। তাই সকলকে মুবারকবাদ জানাই, বিশেষ করে সিলেট মহানগর তালামিজ ইসলামের সকল নেতৃবৃন্দকে মুবারকবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজনের জন্য, এবং প্রকৃতি বন্ধুদেরকে আগামী দিনের জন্য শুভেচ্ছা, অগ্রিম শুভেচ্ছা এবং সফলতা চাই। সকলকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানেই ক্ষান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।